বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল সালমান খান। এমনকি বিয়ের জন্য এই নায়িকাকে বিয়ের প্রস্তাবও দেন সালমান। তবে ঐশ্বরিয়া ক্যাটরিনা নয়, এই নায়িকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি, কিন্তু পরিণতি শেষ পর্যন্ত মারাত্মক হয়। জানেন এর ফলে ঠিক কি ঘটেছিল? সালমান খান কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল? কাউকে চেয়ে পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি এই সুপারস্টারের? সেই উত্তর নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। সালমান খান নিজেই এক সাক্ষাৎকারে এইরকম ইঙ্গিত দিয়ে বলেছিলেন এবং জানিয়েছিলেন এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান খান, কিন্তু তিনি ফিরিয়ে দেন। সেই কথা কোনোদিনও ভুলতে পারবেন না বলে জানিয়েছেন সালমান খান। কিন্তু আপনি জানেন কি কে সেই নায়িকা যার বাবা নাকচ করেছিলেন সালমান খানকে? তিনি হলেন জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান খান। মুখের উপর প্রত্যাখ্যান হয়েছিলেন। একটি সাক্ষাৎকারে সালমান খান জানিয়েছিলেন, জুহি খুবই মিষ্টি মেয়ে, শ্রদ্ধা করার মতো। আমি তো তাকে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিয়েছিলাম, উনি না বলেছিলেন। কেন বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? তার জবাবও জানিয়েছেন সালমান খান। বলেন, আমি হয়তো তার চাহিদায় ফিট হয়নি, আমার তেমনই মনে হয়। জানি না কি চাইছিলেন তিনি। সালমান খান এবং জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ছবির নাম দিওয়ানা মাস্তানা। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দুজনে আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি। কেন সালমান আর জুহি একসঙ্গে কাজ করেননি সেই প্রশ্ন নিয়েও রয়েছে অনেক জল্পনা কল্পনা। বাস্তবে একে অপরের বিষয়ে ভালো কথাই বলেছেন। পরবর্তীতে শিল্পপতি জয় মেহতার সঙ্গে বিয়ে হয় জুহির। এক পুত্র ও এক কন্যা রয়েছে জুহির। সালমান আজও অবিবাহিত। সম্প্রতি সালমান খানের এই সাক্ষাৎকার ভাইরাল হতেই দর্শক মহলে হাসির ফোয়ারা। কেউ লিখেছেন, নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছিলেন আপনি। আবার কারো মন্তব্য, আপনার সঙ্গে বিয়ে দেননি, ভালোই হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, জুহি চাওলার চলচ্চিত্র যাত্রা শুরু হয় 1986 সালে কিয়ামত সে কিয়ামত সিনেমা নামক একটি হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে। যদিও এই সিনেমাটি তেমন সফল হয়নি, তবুও তার উপস্থিতি এবং প্রাকৃতিক অভিনয়ের ক্ষমতা তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলে। জুহির সাফল্যের চাবিকাঠি ছিল তার অভিনয়ের ওই চরিত্র, যেখানে তিনি রোমান্স, কমেডি এবং সাসপেন্স সকল শৈলীতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। তার চলচ্চিত্রে উচ্ছলতা, মিষ্টতা এবং প্রাকৃতিক উপস্থিতি তাকে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে। তার ব্যতিক্রমী হাসি এবং অনবদ্য কমেডির সময় অনুযায়ী পরিচালিত সিনেমার পর্দায় তার উপস্থিতি যেন সবকিছুই অম্লান করে দেয়। তবে শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, তিনি একজন সফল প্রযোজকও। 2000 সালের পর তিনি প্রযোজক হিসেবে তার ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করেন এবং কিছু জনপ্রিয় সিনেমাও প্রযোজনা করেন তিনি। হ্যালো হ্যাপি রিটার্নস তার প্রযোজনার ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য সিনেমা। তো বন্ধুরা, জুহি চাওলাকে নায়িকা হিসেবে আপনার কেমন লাগে? তার অভিনীত সিনেমা দেখেছেন কি? জানাতে ভুলবেন না।